গুরুত্বপূর্ণ একটা কথা। মানে ভিডিওটা টান দেন না, একটু রাখেন। মারাকেও একটা ভুল করি আমরা, যে ভুলের কারণে মৃত্যুর পরে খেসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ভিডিওটা টান দিয়েন না, গান বান্ধার ভিডিও তো দেখি, একটু কথাগুলো শুনে যান, ভালো না লাগলে টান দিয়েন। বিষয় হলো যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, অন্যের বাড়ি থেকে মেয়ে বা ছেলে সন্তান নিয়ে আসছে, মা বাপ ডাক শুনতেছে, আসলে এটা হুকুম কি অনেকে জানি না, এই ভুলটা করে থাকে। এই সন্তান আনার পরে যদি আপনি যাকে মা ডাকাবেন, ওই মার যদি স্তনের দুধ তার হলকে না পৌঁছান, তাহলে তার জন্য পর্দা ফরজ। মেয়ের জন্য বাপের সাথে পর্দা ফরজ, যে বাপে পালক আনছে। আর ছেলে যদি এনে থাকেন পালক, তাহলে মার সাথে পর্দা ফরজ। পর্দা ফরজ হয় মানে ওই ছেলে ওই মাকে বিবাহ করতে পারবে, এবং ওই মেয়ে ওই বাপের সাথে বিবাহ বসতে পারবে। ভিডিওটা বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে, সমাধান কি? অনেকে জানি ভুলটা করে থাকে। অবশ্যই তার হলকের ভিতরে স্তনের দুধ অবশ্যই, যাকে মা ডাকবে তার দুধ অবশ্যই হলকে অল্প একটু হলেও পৌঁছে দিতে হবে। যদি হলকে পৌঁছে যায়, তাহলে আপনি দুধ বাপ হলেন। হওয়ার কারণে বাপ মা এদের মধ্যে পর্দার ফরজ নাই, তাদের সাথে কোনো আড়াআড়ি নাই, এবং কি বাপও তাকে বিবাহ করতে পারবে না, মাও তার ছেলের সাথে বিবাহ করতে পারবে না। আর এটা না করেন, অবশ্যই পালক সন্তানের সাথে আপনার পর্দা করতে হবে মার সাথে, আর মেয়ের সাথে বাপের পর্দা করতে হবে, দেখা সাক্ষাৎ করা যাবে না। এটা ওই যে সন্তান নিয়ে আসছেন আপনি, এই সন্তান কিন্তু আপনার না, অন্যের সন্তান। ওই মহিলাকে বিবাহ করতে পারবে যাকে মা ডাকবে, আবার যদি মেয়ে হয় যাকে বাপ ডাকবে, তার সাথে বিবাহ করতে পারবে। আশা করি এই ভুলটা অনেকে করে, এই ভুলটা বহু লোক আছে এই ভুলটা করে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা না জানে, না বুঝে, অনেকেই এই কাজগুলা জড়িত, যাদের সন্তান এরকম পালক নিয়ে আসছে, অনেকেই ভুলটা করতেছে, ওদের কাছে যেন পৌঁছে যায়। এই জন্য একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের দ্বারা, এই একটা আমলের দ্বারা আপনি মৃত্যুর পরে নাকি আমল নামা পাবেন।